সিনেমার গল্পের মতো হলেও সত্যি একটা সময় বাংলাদেশে অপরাধী ও সন্ত্রাসীদের ভয়ঙ্কর রকম উৎপাত ছিল। দেশের ৬৩টি জেলায় বোমা হামলা থেকে শুরু করে জঙ্গিবাদ ঘৃণ্য সকল অপরাধেরই ইতিহাস রয়েছে বাংলাদেশে। জানা যায় এক সময়ে আন্ডারওয়ার্ল্ডের প্রকাশ্য রাজত্বের বিষয়ে খুন, সন্ত্রাস, রাহাজানি কিংবা সিরিয়াল কিলিং কি ছিল না। সিরিয়াল কিলিং বা কিলিং পাশ্চাত্যের ধারণা হলেও বাংলাদেশে বেশ কয়েকজন সিরিয়াল কিলার সম্পর্কে জানা যায়। আজকের পর্বে চলুন জেনে নেই বাংলাদেশের ভয়ঙ্কর কিছু সিরিয়াল কিলার সম্পর্কে। এশরাত শিকদার কুখ্যাত এই খুনির জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার বাদারগোনা গ্রামে। তার পিতার নাম বন্দে আলী। অত্যাচার, চুরি, ডাকাতি ও নানা অপরাধের জন্য কুখ্যাত এই খুনি ১৯৬৬ থেকে ৬৭ সালের দিকে জন্মস্থান ছেড়ে খুলনায় আসে। রেল স্টেশনে কুলির সহকারী হিসেবে কাজ করে। কালক্রমে সে রেল লাইনের পাত চুরি করে বিক্রি চক্রের সাথে জড়িয়ে পড়ে এবং একসময় সে নিজেই নতুন দল গঠন করে ও রাঙ্গাচোরা নামে পরিচিতি পায়। আরও পরে রামদা বাহিনী গঠন করে ডাকাতি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পর ৮২ সালে ৪ ও ৫ নং ঘাট এলাকা দখল করে। সেই সাথে তার একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। ১৯৯৯ সালের ১১ই আগস্ট গ্রেপ্তার হয় এই খুনি। গ্রেফতারকালে তার নামে ৪৩টি মামলা হয়েছিল। ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযুক্ত এই খুনি ১৮টি কেসে বেকসুর খালাস পেলেও ৭টি মামলায় তার ফাঁসির সাজা হয় এবং ৪টির যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। অতঃপর ২০০৪ সালে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে তার রাজত্বের। বাবু শেখ খুন করা যেন তার নেশা। বেশিরভাগ খুনই তিনি করেছেন রাতের বেলায় ঠান্ডা মাথায়। এভাবে ৬ বছরে ১০টি খুন করেছেন। তার শিকার হয়েছে একটি শিশু ও ৯টি নারী। নিহতদের ৫ জনকে হত্যার আগে ধর্ষণও করেছেন তিনি। আত্মস্বীকৃত এই ভয়ঙ্কর খুনির নাম বাবু শেখ ওরফে আনোয়ার হোসেন ওরফে আনার ওরফে কালু। নওগাঁর রানীনগর উপজেলার হরিশপুর গ্রামের জাহির আলীর ছেলে আবু শেখ। ৫০ এই খুনি কিছুদিন আগে নাটোর জেলা পুলিশের হাতে ধরা পড়ে। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে একে একে সব খুনের কথা স্বীকার করেন তিনি। এসব খুনের দায় স্বীকার করে সাম্প্রতিক কয়েক দফায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় যাবজ্জীবন দিয়েছেন বাবু শেখকে। এর মধ্যে কয়েকটি খুনের ঘটনায় অন্য লোকদেরকে আসামি করে গ্রেফতার করা হয়েছে। একজন সাজাও খাটছেন। রসু খাঁ প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছেন খুন করবে ১০১ জন নারীকে। কিন্তু ২০০৯ সালের ৭ই অক্টোবর ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল ১১তম। রশিদ খাঁ তথা রসু খাঁর জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনা গ্রামে। পরিবারের সদস্যরা নানা দিকে আলাদা হয়ে গেলে ভবগুরের বেশে টঙ্গী আসে রসু। বিয়ের পর সে জানতে পারে তার স্ত্রীর একটি চোখ নষ্ট। বছর দুয়েক পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে শালিকা রিনা বেগমকে বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী রিনা গার্মেন্টসে কাজ নেয়। এদিকে সে জড়িয়ে যায় অপরাধ কর্মকাণ্ডে। ফরিদগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফরিদগঞ্জের ৬টি, হাইমসরের ৪টি ও চাঁদপুরের একটি ঘটনার বর্ণনা দেয়। ৩টি থানার ১০টি অজ্ঞাত পরিচয় লাশের সাথে হুবহু মিলে যায়। তার খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল। শ্বাসরোধ করে পানিতে লাশ ফেলে দেয়। প্রায় প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ, সেই সাথে ছুরি দিয়ে বক্ষদেশ ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শিকার ছিল ১৬ থেকে ৩৫ বছর বয়স অবধি নারী। একটি মামলায় তাকে ফাঁসি ও ৫০,০০০ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়। এখন যার নাম বলবো তার নাম হচ্ছে মাহফুজ। ২০ বছর বয়সী যুবক মাত্র ৪ ঘন্টায় খুন করে তার ৫ জন নিকটাত্মীয়কে। খুনের অস্ত্র হিসেবে শিলপাটার শিল বেছে নেয় সে। শিলের আঘাতে সবাইকে হত্যা করে অচেতন না করেই। তাৎক্ষণিকভাবে এই খুনের সিদ্ধান্ত সে নিয়েছিল। পুলিশ জানায় খুনের পেছনে তার মনোবল প্রচণ্ড দৃঢ়। জানা যায় প্রথম খুনটি করার পরেও না পালিয়ে একে একে দ্বিতীয় থেকে চতুর্থ খুনগুলো করে। এরপর সে অপেক্ষা করতে থাকে। বাসায় ফিরে এলে অনুজ মামাতো ভাই শান্তকেও সে নিস্তার দেয় না। এরপর সে শিল ও কাপড় থেকে যথাসম্ভব রক্ত মুছে পোশাক পাল্টে ফেলে। সে যে হুঁশিয়ারিতে কাজ করত সেখানে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। খুনির ভাষ্য মতে তার ছোট মামি লামিয়ার সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল।
তীব্র আক্রোশে সে হত্যাকাণ্ডগুলো ঘটায় বলে জানা যায়। 5 জনের হত্যাকাণ্ড সে একাই ঘটায়। এ বক্তব্যে পুলিশও হতবাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।